বৃষ্টি মানেই বাঙালিদের ঘরে থাকবে খিচুড়ি। কারোর পছন্দ মাংসের সাথে, কারোর বা ভর্তা, আর কেউ বা খায় ভাজি দিয়ে। তাই যখনই বৃষ্টি নামুক আমিও এই চান্সটা কিন্তু মিস করি না। যখনই দেখি বৃষ্টি হচ্ছে আমিও কিন্তু ঘরে খিচুড়ি কিংবা তার সাথে মাংস ভাজি এরকমটা করে থাকি। তো আজকেও ঠিক সেরকম ভাবে খিচুড়ি আর ভাজি করছিলাম, তো সেটা নিয়েই আজকের ব্লগটা থাকবে। সো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও আপনাদের দোয়া এবং আল্লাহর রহমতে খুবই ভালো আছি। তো যদিও ভিডিওটা 2-1 দিন আগেরই করা ছিল, কিন্তু এডিট না করার কারণে আপনাদের সাথে শেয়ার করা হয়নি। তো এখন ভাবলাম এডিট করে আপনাদের সাথে শেয়ার করি। তো যাই হোক, 2-1 দিন পরে ভিডিওটা আপলোড হচ্ছে। তো যখন বৃষ্টি হচ্ছিল তখনকার সময়ের ভিডিও ছিল। তো আমিও বৃষ্টি দেখে ভাবলাম আজকে একটু খিচুড়ি রান্না করি। আর বৃষ্টি মানে বাঙালিদের ঘরে যেন খিচুড়ি থাকবেই, আর সেই সাথে বিভিন্ন টাইপের ভর্তা, মাংস, ভাজি। তো ভাবলাম আজকে ভাজি দিয়েই খাবো, কারণ যখনই খিচুড়ি রান্না করি তখনই মাংস রান্না করা হয়। তো আজকে আর মাংস রান্না করতে ইচ্ছে করছিল না। তো যেবার বাবাকে বলছিলাম যে খিচুড়ি খাবি কিনা, তো ও দেখলাম বলল যে আচ্ছা ঠিক আছে রান্না করো, কারণ ও খিচুড়ি টাইপের জিনিসটা খুব একটা খেতে চায় না, মানে হালকা পাতলা খায়। আর আমার একটু পছন্দ, মানে বৃষ্টি হলে আমি একটু খিচুড়ি টিচুড়ি রান্না করি। তো যাই হোক, আমার হাজবেন্ডের কাছে জিজ্ঞেস করছিলাম, তো ও বললো ঠিক আছে রান্না করো। তো ভাবলাম তাহলে আজকে ইলিশ মাছ ভাজি করি, তার সাথে বেগুন ভাজি করি, আর খিচুড়ি রান্না করব। তো এই যে আমি এখানে ইলিশ মাছটা ভেজে নিচ্ছি, তার সাথে বেগুনও ভাজি করছি, আর এখন একটু ডাল ভেজে নেব। তো আমি আজকে মুগ ডাল দিয়েই খিচুড়িটা রান্না করব। আমি সাধারণত মুগ ডাল দিয়েই খিচুড়ি রান্না করি। মসুর ডালের খিচুড়ি আমি খুব কমই রান্না করেছি, হয়তো একবার কি দুবার, আমার ওই রকম ভাবে মনেও নাই যে আসলে রান্না করেছি কিনা। তো যাই হোক, মুগ ডালটা আগে ভেজে নিচ্ছি। মুগ ডাল ভেজে নিয়ে রান্না করলে কিন্তু দারুণ একটা ফ্লেভার পাওয়া যায়। তো মুগ ডাল ভাজা হয়ে গেছে, এখন একটু পানি গরম দিলাম। আর আজকে আমি পোলাও চাল দিয়ে খিচুড়িটা রান্না করব। আমি কখনো পোলাও চাল দিয়ে খিচুড়ি রান্না করি না। আমার কাছে ভাতের চাল দিয়ে খিচুড়ি রান্না করলে বেশি ভালো লাগে। তো কোন কোন আপুদের কাছে ভাতের চাল দিয়ে খিচুড়ি রান্না করলে খেতে বেশি ভালো লাগে সেটা কমেন্ট করে জানাবেন। তো আমি দেখুন এখানে চাল আর ডালটা একসাথে ধুয়ে নিয়েছি, আর তারপর সব মশলা একসাথে দিয়ে দিয়েছি। এখানে পেঁয়াজ, রসুন, কাঁচামরিচ, এলাচ, ডালচিনি, লবঙ্গ, তেজপাতা, আস্ত জিরা, তারপর হলুদ, লবণ, তেল, সবকিছু মশলা একসাথে দিয়ে আমি চালটা আরো 5-6 মিনিট ভেজে নেব, মানে চাল আর ডালটা। তো চাল আর ডালটা ভাজা হয়ে গেলে আমি যে পানিটা আগের থেকে গরম করে রাখছিলাম, তো সেই পানিটাও আমি এখন দিয়ে দেব। আর দেওয়া হয়ে গেলে এই যে ঢাকনা দিয়ে ঢেকে দেব। তো ঢাকনা খুলে আমি আবার দেখে নিচ্ছিলাম যে খিচুড়িটা কেমন হলো। তো খিচুড়িটা কিছুটা ফুটেছে, আর এখন আবারও ঢাকনা দিয়ে আমি ঢেকে দিলাম। আর এই যে খিচুড়ির প্রায় কমপ্লিট, অল্প অল্প পানি আছে। তো এই পানিটা শুকিয়ে যাওয়া পর্যন্ত আমি অল্প আছে রান্না করব। যেহেতু পোলাওয়ের চাল দিয়ে রান্না করছি, তাই খিচুড়িটা খুব দ্রুত রান্না হয়ে গেছে। আর এদিক থেকে কিন্তু আমার ভাজিগুলাও কমপ্লিট হয়ে গিয়েছিল। তো এখন রেখে দিলাম, যখন যেবার বাবা খেতে আসবে তখন দেব। তো এই যে যেবার বাবার জন্য এখন একটা প্লেট সাজিয়ে নিচ্ছি। আমি যখনই ভিডিওতে প্লেট সাজিয়ে উপস্থাপন করি আপনাদের সাথে, তো সেই প্লেটটা কিন্তু আমার হাজবেন্ডের জন্যই থাকে। তো আমার প্লেটটা সাজানো হয় না, ওর প্লেটটাই সবসময় সাজিয়ে গুছিয়ে দিই। তো যাই হোক, আজকের ভিডিওটাও এই পর্যন্তই ছিল। আর আপনারা বৃষ্টির দিনে কি রান্না করে খাওয়া দাওয়া করলেন সেটা কমেন্ট করে জানাবেন। আর আমার ভিডিওটা কেমন লাগলো সেটাও কিন্তু কমেন্ট করতে ভুলবেন না। তো সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।